আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে মোট ৫টি ভোট কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো যেহেতু আর সময় আসলে যে খুব বেশি একটা সময় বাকি নেই ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য, এখন থেকে ১০.৫ ঘন্টার মতন সময় বাকি রয়েছে। তো সেই কারণে কিন্তু যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন তারা সবাই কিন্তু যে তাদের যে আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেটি কিন্তু যে সম্পন্ন করেছেন এই কেন্দ্রটিতে। এরই মধ্যে নির্বাচনের যে প্রয়োজনীয় সরঞ্জামাদি যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু এসে পৌঁছেছে এবং তার জন্য কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতরে এবং বাইরে তারা অবস্থান করছেন এবং নির্বাচনের যেই সরঞ্জামাদি রয়েছে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার, তারা তৎপর রয়েছেন। আমি যদি একটু জানাতে চাই, এই কেন্দ্রটি মূলত পল্লবী রূপনগর এলাকা নিয়ে গঠিত, ঢাকা ১৬ আসনের আওতাভুক্ত এবং এরই মধ্যে একটু যদি আপনাদেরকে জানাতে চাই, এই আসনটিতে অর্থাৎ ঢাকা ১৬ আসনে মোট ১১ জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আলোচনার মধ্যে অর্থাৎ মূল প্রতিদ্বন্দ্বিতার জায়গায় যারা আলোচনায় রয়েছেন যে দুজনের মধ্যে তারা হলেন বিএনপির প্রার্থী আমিনুল হক এবং জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন। তাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলেই কিন্তু ভোটাররা সহ এই এলাকার সঙ্গে মানে যারা সচেতন মহল রয়েছেন তারা আসলে যে ধারণা করছেন। আমরা কিন্তু এই রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজখবর রাখছিলাম, সেখানে কিন্তু সব জায়গায় যেটি দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর মানে ব্যাপক তৎপরতা আগামীকালের ভোটকে সামনে রেখে এবং এই কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য যারা নির্বাচন পরিচালনার সঙ্গে যারা রয়েছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং অন্যরা তারা কিন্তু মানে ভোটের যে সার্বিক প্রস্তুতি সেগুলো কিন্তু সম্পন্ন করেছেন। বিশেষ করে গোপন কক্ষ তৈরি করা সহ যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং সবাই কিন্তু যে এখন এই মুহূর্তে তৎপর রয়েছেন এবং অন্যদিকে রাস্তাতেও কিন্তু যে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা টহল সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আগামীকালের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে সারা দেশে ৯.৫ লাখের বেশি প্রায় ১০ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য তাদেরকে কিন্তু যে মোতায়েন করা রয়েছে এবং সেই জায়গাতে অন্য বারের তুলনায় এবারের নির্বাচনের যদি একটু আপনাদেরকে একটু ভিন্নতা যদি একটু বলতে চাই, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হওয়া সেটি কিন্তু বাংলাদেশে এই প্রথমবারের মতন এবং সেই কারণে অন্য সময় যেটি দেখা যেত যে মানে ভোটের সময় ছিল ৮ ঘন্টা, আগামীকাল কিন্তু যে ভোটটি হতে যাচ্ছে সেখানে কিন্তু সময় বাড়লো ১ ঘন্টা, অর্থাৎ মোট ৯ ঘন্টা সময় রাখা হয়েছে ভোটের জন্য এবং সেখানে সকাল ৭:৩০ থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত।